স্বপ্নে নাকফুল হারিয়ে যেতে দেখলে কি হয়? আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখি, কিন্তু আমরা হয়তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি জানি না। এজন্য আমরা হয়তো অনেক সময় চিন্তিত হয়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে নাকফুল হারিয়ে যেতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে দুশ্চিন্তা বা পেরেশানির মধ্যে পড়ে যাবে, অর্থাৎ এটি তার জন্য বেশি একটি ভালো নয়। যদি কোনো সম্মানিত ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সম্মান চলে যাবে, সে অসম্মানিত হবে, কেউ তাকে অসম্মানিত করবে। যদি কোনো বিবাহিত লোক স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা সংসারে অভাব নেমে আসবে, স্বপ্নদ্রষ্টা সংসারে অশান্তি নেমে আসবে। যদি কোনো স্বামী কিংবা স্ত্রী স্বপ্নের মধ্যে যদি নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হবে এবং তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। যদি কোনো মেয়ে কিংবা মহিলা স্বপ্নের মধ্যে যদি নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে সুন্দর একটি পরিবর্তন আসবে বা তার জীবন সুন্দর হয়ে উঠবে। যদি কোনো খারাপ পথে চলা ব্যক্তি স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখে, অর্থাৎ একজন পাপী লোক, ঠিকমতো নামাজ পড়ে না, ইবাদত করে না, রোজা রাখে না, এমন কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা তাকে ভালো পথে নিয়ে আসবেন এবং আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দান করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে যেতে দেখে, তার ব্যাখ্যা এও হতে পারে স্বপ্নদ্রষ্টার জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে, স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো বড় ধরনের বিপদ আসতে পারে। যদি আপনি দেখেন যে স্বপ্নের মধ্যে নাকফুল হারিয়ে গিয়েছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে আপনি ঠিকমতো আল্লাহ তাআলার ইবাদত করছেন না, আপনার উচিত আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসা এবং ভালো ভালো কাজ করা। প্রিয় দর্শক, মোট কথা বলতে গেলে স্বপ্নে নাকফুল হারিয়ে যেতে দেখার ব্যাখ্যা এটি বেশি একটি ভালো নয়। তবে এই স্বপ্নটি দেখার পর আপনি কি করবেন? যেহেতু স্বপ্নের ব্যাখ্যা বেশি ভালো নয়, আপনার দুটো কাজ করণীয়। নম্বর 1, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যে খারাপ স্বপ্নটি দেখেছি, এই স্বপ্নর খারাপি থেকে আপনি আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। নম্বর 2, আপনি গরিব কিংবা এতিম কিংবা যে কোনো অসহায় লোককে আপনি কিছু দান সদকা করে দেবেন। সেটা হতে পারে 5 টাকা, 10 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মনে যতটুকু চায় আপনি তাকে দান করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই স্বপ্নের খারাপি থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আপনার কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।